নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যাচ্ছি হচ্ছে পৈলান মন্দিরে, যেটা হলো স্বামী নারায়ণা মন্দির। সেটা আছে হচ্ছে আমাদের এখানে জোকাতে। তো ওটা যাওয়ার জন্য আমরা সোনারপুর থেকে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা বাস যায় SD5, সেই বাসটায় করেই ডাইরেক্ট মন্দিরের সামনে আমাদের নামিয়ে দেয়। ওই যেতে ধরুন 2 ঘন্টা মতো, পুরোপুরি 2 ঘন্টা নয়, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মিডিল টাইম ওই অবধি লাগে আর কি। অনেক দিন ধরেই শুনি যে মন্দিরটা খুবই ভালো, তাই যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তাই আজকে বেরিয়েই পড়লাম। এবারে আমি আর বাবা বেরিয়েছিলাম, দুজনে মিলে যাচ্ছি হচ্ছে মন্দির দর্শনের জন্য, কারণ আমরা কোনোদিনও মন্দিরটায় যাইনি আর এখানে এটা খুবই ফেমাস, সবাই গেছে। আর দেখুন মন্দিরের টাইমিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সকাল 7:30 থেকে 12টা অবধি খোলা থাকে, আর বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এই দেখুন আমরা মন্দিরের সামনে পুরোপুরি চলে এসেছি। মন্দিরটা বিশাল বড় এরিয়া জুড়ে এবং খুবই সুন্দরভাবে সাজানো। এখানে আরতির টাইমটাও দেওয়া রয়েছে, আপনারা সেই মতো দেখে আসতে পারেন, তাহলে আরতিটাও দেখতে পাবেন। আপনারা যদি দুপুর 12টা থেকে 4টের মধ্যে মন্দিরে আসেন, তখন কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। 4টের পর প্রবেশ করতে দেওয়া হয়, আবার সন্ধে 8টা বেজে গেলে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। আমরা গেছিলাম হচ্ছে বিকেল 4টের সময়, আমরা বাড়ি থেকে 2টো নাগাদ বেরিয়েছি, তো 4টের আগেই মোটামুটি প্রবেশ করতে পেরেছি এবং তখন মন্দির খুলে দেওয়া হয়েছিল এবং মন্দিরের ডান দিকেই রয়েছে ওয়াশরুম এবং বাঁ দিকে বিশাল বড় এরিয়া জুড়ে মন্দির। তো এখানে একটা মাঝখানে বিশাল বড় মাঠ আছে, সেখানে সবাই বসে খুব সুন্দরভাবে গল্প গুজব, ছবি তোলা সবকিছু করছিল। এটি হলো মেন যে মন্দিরটি, যেখানে আমরা প্রবেশ করতে পারবো, তার সামনেটা। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় ক্যামেরা অ্যালাউ নয়, তবুও অনেকে ফটো তোলে, কিন্তু মেনলি ক্যামেরা অ্যালাউ নয়। আর আপনারা যদি মন্দির থেকে প্রসাদ কিনতে চান, তো বাইরে 100 টাকা দিয়ে প্রসাদ পাওয়া যায়। আর ভিতরে অনেকে স্বামীনারায়ণের মাথায় জল ঢালার জন্য যায়, তো সেখানে 300 টাকা থেকে মনে হয় শুরু। এই মন্দিরের সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হলো এখানকার যে কারুকার্যগুলো, এত সুন্দর কারুকার্য চারদিকে, যে সেগুলো দেখতে দেখতে আপনার দিনই শেষ হবে না। তো এখান দিয়ে উপর দিকে উঠে গেলেই এখানে মন্দিরের যে মেন প্রবেশ পথ সেটা। আর এইখানে হচ্ছে যে প্রসাদের কথা বলছিলাম, 100 টাকা দিয়ে পাওয়া যায়, সেই প্রসাদ এখানে পাওয়া যায় এবং জুতো নিচে খুলে উঠতে হচ্ছিল। শুনেছিলাম একটা কাউন্টার আছে, কিন্তু সেটি সেই দিন বন্ধ ছিল। আর এটি হচ্ছে মেন যে সোনার যে স্বামীনারায়ণা মূর্তি, সেটির মাথায় জল ঢালা হয় এবং এটা আলাদা করে চার্জ নেওয়া হয়। এখানে বিভিন্ন রকমের সুন্দর কারুকার্য করা রয়েছে। যদিও এখানে ক্যামেরা অ্যালাউ নয়, তাও সবাই টুকটাক ফটো তুলছিল। দেখতেই পাচ্ছেন যেদিনকে গেছিলাম কি ভিড়। আর এখানে হচ্ছে একটা খাবারের জায়গাও রয়েছে, যেখানে আপনারা গিয়ে এখানে লাইন দিয়ে একটা টোকেন মতো করে তারপরে এখান থেকে খাবার দেওয়া হয়। এবং উল্টো দিকে একটা সাহিত্য ঔষধ ভান্ডার বলে একটা শপ টাইপের রয়েছে, যেখানে বিভিন্ন রকমের পারফিউম থেকে ওষুধ থেকে বই, সমস্ত কিছু এদের নিজস্ব প্রোডাক্ট আর কি, সেটা পাওয়া যায়। এবং এখানে বিভিন্ন রকমের মেডিসিন পাওয়া যায়। তাছাড়াও মন্দির বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে, এবং প্রচন্ড ভিড়ও ছিল এবং বিভিন্ন রকমের জামা কাপড় সবকিছু পাওয়া যায়। তো ওটা ঘুরে আবার আমরা খাবারের জায়গায় চলে এসেছিলাম। তো খাবার এখানে আমি মেনলি খেয়েছিলাম হচ্ছে ধোকলা আর চা খেয়েছিলাম, একটা লিকার চা, কিন্তু চাটা খুব একটা ভাল লাগেনি, ধোকলাটা ঠিকঠাক ছিল। তো মোটামুটি খাবার জায়গাটা ভালোই ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল, লম্বা লাইন দিয়ে টোকেন করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন যে খাবারের লিস্টটা দেওয়া রয়েছে, ঠিক তার নিচেই হচ্ছে টোকেন করতে হয়, তারপরে সেখান থেকে ওরা খাবারটা দিয়ে দেবে।
দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে টোরে এই যে দেখুন চা খেয়েছিলাম আর ধোকলাটা খেয়েছিলাম। তো চাটা সেরকম ভালো লাগেনি, এটা ধোকলাটা মোটামুটি ছিল। তারপরে বেরোনোর পর তো সন্ধে হয়ে গেছিলো, আর যেহেতু অনেকটা দূর যেতে হবে তাই জন্য আমরাও আর বেশি দেরি করিনি, এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আমাদের মোটামুটি খুবই ভালো লেগেছে মন্দিরটা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।